আজকে আমরা একটা ফেসবুক প্রফেশনাল পেজ ক্রিয়েট কিভাবে করতে হয় তা জানব। একটা ফেসবুক পেজ অনেক গুরুত্বপূর্ণ। একটা প্রফেশনাল ফেসবুক পেজের উপর দাঁড়িয়ে থাকবে আপনার কোটি টাকার বিজনেস। আপনার বিজনেসকে সবার কাছে পৌঁছানোর জন্য একটা প্রফেশনাল পেজ খুবই ইম্পর্ট্যান্ট। আপনার ওয়েবসাইট আছে, কিন্তু সেটাকে প্রচার করার জন্যে ফেসবুক হচ্ছে উত্তম মাধ্যম। যেহেতু ফেসবুক বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম, সকল শ্রেণীর মানুষ ফেসবুক ব্যবহার করে। তাই এই ফেসবুক পেজ খুবই গুরুত্বপূর্ণ আমাদের বিজনেসের জন্য, আর তা হতে হবে প্রফেশনাল। আজকের ট্রেনিংয়ে আমি তা খুবই সহজভাবে, যত কঠিন বিষয় হোক না কেন, আমি আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করব। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের প্রশিক্ষণে লেগে থাকবেন ইনশাল্লাহ। আশা করছি খুব সহজভাবে আপনারা ফেসবুক প্রফেশনাল পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় তা শিখতে পারবেন। প্রথমে আমরা আমাদের প্রোফাইলে চলে যাব ফেসবুক। তারপর উপরে 3 ডট আছে, সেই 3 ডট অপশানে আমরা ক্লিক করব। 3 ডটে ক্লিক করলে তখন আমাদেরকে এরকম একটা অপশন দেখাবে। একটু নিচে গেলেই পেজ লেখা থাকবে, পেজে ক্লিক করব আমরা। তারপর আমাদেরকে এরকম অপশানে নিয়ে আসবে। এখানে লেখা থাকবে আপনার ক্রিয়েট, মেটা বিজনেস সুইট, ডিসকভার, ইনভাইটেশন, লাইক পেজ। তো আমরা যেহেতু নতুন ক্রিয়েট করব, তো ক্রিয়েট অপশানে ক্লিক করব। ক্রিয়েট অপশানে যদি আমরা ক্লিক করি, তখন আমাদেরকে এমন একটা অপশানে নিয়ে আসবে যেখানে গেট স্টার্ট লেখা থাকবে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এইভাবে নিয়ে আসবে। এখানে হচ্ছে আমাদেরকে নাম সিলেক্ট করতে হবে। একটা নাম খুবই গুরুত্বপূর্ণ একটা বিজনেসের জন্যে। নামটা হওয়া উচিত ছোট, যেটা খুব সহজে মানুষের মস্তিষ্কে গেঁথে যাবে, মানুষ মনে রাখতে পারবে। বড় নাম উচিত না। একটা প্রফেশনাল লোগো তৈরির জন্য সবচেয়ে পারফেক্ট হলো একটা ছোট্ট নাম, যেটা খুব সহজে মানুষের মস্তিষ্কে আসবে, মানুষ দেখে চিনতে পারবে, বুঝতে পারবে অমুক প্রতিষ্ঠান। তাই আমরা আকাশ বাতাস ছায় ধুলোবালি এগুলো নাম না দিয়ে আমরা যেই বিজনেস করব, যে প্রোডাক্ট নিয়ে, সেই প্রোডাক্ট আমরা নাম সিলেকশন করব, সেই প্রোডাক্টের সাথে মিল রেখে, যাতে করে মানুষ আমার নাম দেখে যেন বুঝতে পারে এই পেজে গেলে আমি আমার কাঙ্ক্ষিত পণ্যগুলো পেয়ে যাব। তাই আমরা খুবই গবেষণা করে, চিন্তা করে তারপর আমরা একটা নাম সিলেকশন করব। আমি একটি নাম সিলেকশন করে নিলাম, অর্গামেড ফ্যান্স ক্লাব। তো আমার অর্গামেড হচ্ছে মূল প্রতিষ্ঠান, এটার বিভিন্ন শাখা আছে। অর্গামেড ফ্যান্স ক্লাব আমি নাম দিয়ে আজকের পেজটা ক্রিয়েট করব। তো আমি নামটা লিখলাম, লিখে আমি নেক্সটে ক্লিক করব। তারপরে আসবে ক্যাটাগরি। ক্যাটাগরিটা ইম্পর্ট্যান্ট। ক্যাটাগরির সাথে ক্যাটাগরিটা হতে হবে আমি যে পণ্য নিয়ে কাজ করব সেটার সাথে মিল রেখে একটা ক্যাটাগরি নিব। সেটা আমি এখানে সার্চ করে নিতে পারি। তো আমি এই ক্যাটাগরির সাথে কিন্তু ফেসবুকের পেজের রিচের একটা সম্পর্ক থাকে। তাই আমরা কি ক্যাটাগরি বিজনেস করব, কোন পণ্য নিয়ে কাজ করব, এই ক্যাটাগরিটা আমরা সিলেকশন করব, এটা ইম্পর্ট্যান্ট। আমি যদি মাছ নিয়ে কাজ করি, তাহলে তো আমি এখানে ফ্যাশন দিতে পারবো না, তো আমাকে ফুড দিতে হবে, হ্যাঁ, এরকম দিতে হবে। তো এটা আমরা আমাদের ক্যাটাগরিটা সিলেকশন করব, আমরা কী পণ্য নিয়ে কাজ করছি ওটার সাথে মিল রেখে। আমি সিলেকশন করে নিচ্ছি যে ফুড আইটেম, যেহেতু আমার এখানে ফুড আইটেম থাকে, তো আমি ফুড হোলসেলার দেবো, মানে পাইকারি ফুড বিক্রেতা, ফুড আইটেম। এটা আমি সিলেকশন করি, আপনি আপনার মতো সিলেকশন করে তারপরে ক্রিয়েট, একটু সময় নেবে। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে আসবে তার পরবর্তী অপশনে। এখানে দুইটা অপশন, প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিস, ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড, এখানে হচ্ছে দুইটা অপশন। একটা হচ্ছে আপনি প্রোডাক্ট সার্ভিস এটা সবার কাছে পৌঁছাতে চান, নাকি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও ক্রিয়েটর, এরকম বিভিন্ন ক্রিয়েটর, যে আপনি এগুলো মানুষের কাছে পৌঁছাতে চান। তো আমি যেহেতু প্রোডাক্ট পৌঁছাবো, তো আমি প্রোডাক্টটা সিলেকশন করে নিব। আমি প্রোডাক্ট সিলেকশন করে নিলাম, কন্টিনিউ। তারপরে এখানে আরও অনেকগুলো অপশন আসবে, এটা হচ্ছে বায়ো অপশন। এখানে আমি যেটা লিখব সেটা আমার যে পেজের নাম আছে ওই নামের নিচে দেখাবে। তো এখানে আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের তথ্য ইনফরমেশনও দিয়ে রাখতে পারেন, চাইলে আপনার স্লোগান থাকলে স্লোগানও দিতে পারেন। তো এখানে পরে ওয়েবসাইট অপশন, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, বিভিন্ন অপশন আছে। তো আমি এখানে আমার প্রতিষ্ঠানের যে স্লোগান আছে, যে বিশ্বস্ততায় আমরাই সেরা, তো আমি সেই স্লোগানটি এখানে আমি দিয়ে দিব।
বিশ্বস্ততায় আমরাই সেরা, এটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের স্লোগান। তো আপনারা আপনাদের স্লোগানগুলো এখানে দিয়ে দেবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে আছে নেক্সটের আগে অপশন আছে, সরি, এখানে আছে ওয়েবসাইট। এখানে ওয়েবসাইট লিঙ্ক দিলে সরাসরি এখান থেকে আপনার ওয়েবসাইটে মানুষ ভিজিট করতে পারবে। তো আমাদের ওয়েবসাইট নাই, আমরা আমাদের প্রোফাইল যে আছে ফেসবুক, সেই প্রোফাইল লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিতে পারি। তাহলে সরাসরি আমার প্রোফাইলের সাথে যুক্ত হবে, যোগাযোগ করবে, অথবা আমার পেজ লিঙ্ক থাকলে আরও সেগুলো দিতে পারি। আমি কপি করে নিলাম, নিয়ে পেস্ট করে দিব। এটা যদি সব ঠিক থাকে তাহলে এরকম সবুজ চিহ্ন আসবে। তারপরে যদি একটু নিচে যাই আমরা, তখন পরবর্তী অপশন আসবে, সেখানে ইমেল অ্যাড্রেস, এখানে আমার যে ইমেল আছে অর্গামেট, সেটা আমি এখানে দিয়ে দিলাম। দুইটা পূরণ হয়েছে, সবুজ চিহ্ন দেখাচ্ছে। তারপরে ফোন নাম্বার দিয়ে দিব, লাল দেখাচ্ছে, তার মানে এখানে কিছু একটা মিস্টেক আছে। এখানে হচ্ছে শুরুতে যে কান্ট্রিতে আপনি বসবাস করছেন বা যেখানে যে নাম্বার দিচ্ছেন ওই নাম্বারের কোড লাগবে। তো আমাদের 88 কোড, তো এটা দিয়ে দিলাম। তারপরে লোকেশন, অ্যাড্রেস, তো আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো এখানে, যেহেতু উত্তরা অবস্থান করছি, আমার উত্তরার যে অ্যাড্রেস আছে আমি সেটা দিয়ে দিব, আমাদের অফিসের অ্যাড্রেসটা। শুরু থেকে আমাদের অফিস ঠিকানাটা কেটে দিলাম, যেহেতু আমার সেভ করা ছিল এটা। সিটি টাউন আমি ঢাকা অবস্থান করছি, দিয়ে দেবো, আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। আমি ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে পোস্ট কোড, ঢাকা উত্তরার পোস্ট কোড 1230, তো আমি 1230 দিয়ে দিব, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। এখানে যাদের পোস্ট কোড সমস্যা হবে, যে মনে নাই, জানা নাই, বা অন্য কারো পেজ খুলে দিচ্ছেন, তাদের ক্ষেত্রে আপনারা গুগলে চলে যাবেন। সেখানে গিয়ে যদি আপনার সার্চ করেন পোস্ট কোড, সেটা যেই জেলার হোক, যেই উপজেলার হোক, সেখানে গিয়ে আপনি যদি এই নাম দিয়ে এখানে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমি এখানে সার্চ করে নেব উত্তরা, যেহেতু উত্তরাতে থাকি, উত্তরা পোস্ট কোড। হ্যাঁ, দেখেন যে 1230 সার্চ অপশানে দিলে কিন্তু এসে পড়বে যে 1230 দেখাচ্ছে। তো আমার যেহেতু 1230, তো আমি এটা দিয়ে দেবো। আপনারা এভাবে সার্চ করে কিন্তু গুগলের সহযোগিতা নিতে পারবেন। হ্যাঁ, তারপরে যদি একটু নিচে আসি, এখানে 3টা অপশন, সময়ের ব্যাপারে, কখন খোলা থাকবে নাকি কখনো খোলা থাকবে না, নাকি সবসময় খোলা থাকবে, নাকি আপনার সপ্তাহে কিছুদিন খোলা থাকবে। তাহলে আপনার 3 নাম্বার যে অপশন আছে স্ট্যান্ডার্ড আওয়ার্স, ওখানে ক্লিক করলে তাহলে আপনার ওখান থেকে আপনার সপ্তাহে কয়দিন খোলা থাকবে, দিনগুলো দেওয়া থাকবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে সেটাও দেওয়া থাকবে। তো এখান থেকে আপনি যে কোনো একটাতে ক্লিক করেন, আমি একটাতে ক্লিক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন 9টা AM 5টা, 9টা থেকে 5টা। এখানে আপনি আপনার মতো করে কিন্তু চাইলে সময় কমায় নিতে পারবেন, বাড়াই নিতে পারবেন। ওই সময়ের উপর 9-এর উপর ক্লিক করলে এই অপশানগুলো চলে আসবে। তো এগুলো আমাদের দরকার নাই, আমরা সবসময় খোলা থাকবে। তো আমি বের হয়ে যেয়ে আমি দিয়ে দিচ্ছি যে অলওয়েজ ওপেন, দিয়ে আমি নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে একটু সময় নেবে। তার পরবর্তী অপশানে নিয়ে আসবে এডিট অ্যাকশন বাটন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, অর্থাৎ মানুষ আমার সাথে কীভাবে যোগাযোগ করবে, মেসেজের মাধ্যমে যোগাযোগ করবে, নাকি ফোনের মাধ্যমে যোগাযোগ করবে, নাকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে, নাকি ইমেইলে, না কীভাবে, এই অপশানগুলো এখান থেকে দেখাবে। তো এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা এর নিচে কিন্তু এই যে হেলদি দেখতে পাচ্ছি, আমাদের পেজ কতটুকু স্বাস্থ্যবান হয়েছে। এটা যখন পুরোপুরি স্বাস্থ্যবান হয়ে যাবে সবটাই সবুজ দেখাবে। তো আমরা নেক্সটে যদি ক্লিক করি তখন নিয়ে আসবে, আচ্ছা ট্রাই ইটেতে ক্লিক করি, ক্লিক করলে আমাদের এই অপশানগুলো নিয়ে আসবে। সাইন আপ মানে হচ্ছে এখান থেকে সরাসরি আমার ওয়েবসাইটে নিয়ে যাবে, এরকম দেওয়াও থাকবে, ভিউ শপ, স্টার্ট অর্ডার, বিভিন্ন অপশান আছে। তো আমরা গেট পিপল টু কন্ট্যাক্ট ইউ, এখানে যাব। এখানে মেসেজ অপশান আছে, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ মানে মেসেঞ্জারে যোগাযোগ করবে, নাকি সরাসরি হোয়াটসঅ্যাপে, নাকি কল, নাকি ইমেলের মাধ্যমে, নাকি কন্ট্যাক্ট ইউজ। তো কলের মাধ্যমে দিলে হচ্ছে যে যারা বড় ধরনের অঙ্কের প্রোডাক্ট বিক্রি করে তাদের জন্য কল নাও বেশি সহজ, তাহলে ফোনে কথা বলে ডিসকাস করে নেবে। তো আমরা সাধারণত হোয়াটসঅ্যাপে দিলে প্রবলেম, তো আমরা মেসেজ অপশনটাকে সিলেকশন করব। মেসেজে দিলে সহজ, আর হোয়াটসঅ্যাপ দিলে অনেকের জন্য এটা বিরক্তকর হয়, অনেকে হোয়াটসঅ্যাপে চায় না যে হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ দেয়, হোয়াটসঅ্যাপটা একান্তে পার্সোনালি ব্যবহার করে। তো আমরা মেসেজ অপশনে ক্লিক করে নিব, তারপরে সেভ অপশন ক্লিক করব। মোটামুটি আমাদের পেজ কিন্তু খোলা হয়ে যাচ্ছে। সেভে যদি ক্লিক করি তখন আমাদেরকে এভাবে নিয়ে আসবে।
এখানে মোটামুটি আমাদের হয়ে গেছে। তারপরে আমাদেরকে দেখাচ্ছে ইনভাইট ফ্রেন্ড, আমাদের ফ্রেন্ডে এখন ইনভাইট দরকার নাই। তারপরে সাজেশন করতেছে যে কোন পেজগুলো আমার পেজ থেকে যাদেরকে ফলো দেওয়া আছে তাদেরকে সাজেশন করতেছে, আমার প্রোফাইল থেকে যেগুলো ছিল তো আমি পেজ থেকেও কি তাদেরকে ফলো করব কিনা। তো দরকার নাই এখন এই মুহূর্তে আমাদের, আমরা পরবর্তীতে নেক্সটে চলে যাব, কারণ এই মুহূর্তে আমাদের অন্য কোনো পেজ ফলো করার দরকার নেই, পরবর্তীতে সময় করে আমরা করে নেব ইনশাল্লাহ। তো আমরা এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে পরবর্তী অপশানে আমাদেরকে নিয়ে যাবে। তো নেক্সটে ক্লিক করার পর আসছে এখানে দুইটা অপশন, তো আমরা দুইটাই চালু করে দিব, মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল এই দুইটাই দিয়ে দিব। তো নিচেরটা যদি আমি চালু করে দেই, চালু করে ডান দিলে তখন আমার যে পেজ এখন কমপ্লিট, আমার পেজে নিয়ে আসবে। এতক্ষণ কিন্তু আমার প্রোফাইলে ছিলাম, তো এখন আমাকে পেজে নিয়ে আসছে। পেজে নিয়ে আসলে তো মোটামুটিভাবে আমাদেরকে একটু ঘোরাঘুরি করার জন্যে, একটু স্বাস্থ্য ভালো রাখার জন্য কিন্তু ট্যুর দরকার। তো আমাদের পেজটার হেলদি বাড়ানোর জন্য একটা ট্যুর দেওয়া হবে। তো চলুন আমরা ট্যুরটা দিয়ে দেই। স্টার্ট ট্যুর, নেক্সট, একটা জায়গা, দুইটা জায়গা, তিনটা জায়গা কিন্তু আমরা ঘুরে ফেললাম, ডান। এখন আমরা চলে যাব আমাদের প্রোফাইলে। দেখেন মোটামুটি আমাদের কিন্তু খোলা হয়ে গেছে। প্রোফাইলে যাওয়ার পর এখন আমরা এখান থেকে আমাদের যে লোগো আছে, লোগোটা আমরা পরবর্তীতে সেশনে আমরা লোগো শিখব। এখন আমরা একটা আপাতত সিলেক্ট করে নিচ্ছি। আমার অর্গামেডের লোগোটা যে আছে সেটা আমি নিয়ে নিব। এখানে ক্যামেরা, রোল, ফটো, তো আমরা এগুলো পরবর্তীতে যখন আপলোড করব তখন এগুলোতে থাকবে পিকচার। তো এখন আমরা ক্যামেরা রোলে গিয়ে আমার যে অর্গামেড একটা ফাইল আছে সেখানে আমার লোগো রাখা আছে, তো আমি সেখান থেকে লোগোটা নিয়ে আসব। দেখেন সব রকম কিন্তু ফুড আইটেম আছে, আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিতে পারেন। সবগুলো কিন্তু অর্গানিক, একদম খাঁটি পণ্য। তো যাক, আমি সিলেক্ট করে নিলাম। নিচে কিন্তু যে এখানে আপনার ক্যাপশন লিখে দিতে পারবেন লোগোর সাথে কিন্তু। তো আমরা আপাতত এই ক্যাপশনটা লিখব না, আপনি চাইলে কিন্তু আপনারটা লিখে নিতে পারবেন। তো আমি আর আজকে কোনো ক্যাপশন লিখব না। তো পরবর্তীতে আমরা নেক্সটে চলে যাব, সেভ অপশন। সেভ অপশনে যাওয়ার পর আমার লোগো হয়ে গেল। এখন হচ্ছে কভার ফটো, আপলোড ফটোতে যাব। ঠিক একই রকমভাবে আমি আমার কভার ফটো সিলেক্ট করে নেব। আমি একটা ফাইলে রেখে দিয়েছিলাম কভার ফটো করা আগের, তো আমি সেটা সিলেক্ট করে নেব। আমার বেশ কয়েকটা কভার ফটো করা আছে, তো আমি একটা সিলেক্ট করে নিলাম। একটা সিলেক্ট করে দিলে সেভ, আমি সেভে ক্লিক করব। তারপর একটু সময় নেবে, আপলোডিং হচ্ছে, একটু সময় নিলেই হয়ে যাবে। তো মোটামুটিভাবে কিন্তু আমরা একটা পেজ ক্রিয়েট শিখে ফেলছি। দেখুন আমার হেলদি কিন্তু পেজের একদম বেড়ে গেছে, আর একটু বাকি আছে, বাকি সেটিংসগুলো শেষ করলে হয়ে যাবে। তো এখানে যে সি ওর অ্যাবাউট ইনফো, এটাতে যদি ক্লিক করেন তখন বিস্তারিত তথ্য জানতে পারবেন। আপনার অ্যাবাউট, ফটোস, মোর, বিভিন্ন অপশন আছে। তো আমাদের হেলদি দেখেন একটু বাকি আছে, না হয় কিন্তু পুরোপুরি সম্পূর্ণ স্বাস্থ্যশীল। তো এই যে আমরা ফুড হোলসেলার তথ্যগুলো দিয়েছিলাম, এগুলো হয়ে গেছে। সেক্টর হয়ে গেছে, নাম্বার দিয়েছিলাম, এটাও হয়েছে আমার সাথে যোগাযোগের। এখানে দেখেন অ্যাড সার্ভিস এরিয়া, তার উপরে এডিট আছে, এখান থেকে আরও অপশন আছে যেগুলো আমরা পরবর্তীতে শিখব। এখানে যে আমি প্রোফাইল যে লিঙ্ক দিয়েছিলাম, সরাসরি এখানে ক্লিক করে আমার প্রোফাইলে কিন্তু ঢুকতে পারতেছে যোগাযোগের জন্য, এখান থেকে যোগাযোগ করতে পারবে। তো এখানে আপনার চাইলে কিন্তু ওয়েবসাইট দিলে সরাসরি এইভাবে ওয়েবসাইটে যেতে পারবে। তো এখান থেকে ব্রেক দিলাম, অ্যাড সার্ভিস এরিয়া আছে, এডিট অপশন আছে, আমরা এডিটে যদি যাই, আর নিচে আরও অপশন আছে, আমরা যদি এডিটে ক্লিক করি তখন কিন্তু ওখানে আরও কিছু বিষয় দেখতে পারবো। তো চলেন এডিটটা একটু দেখে আসি। এডিটে যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আসে, আপনার ইউটিউব, তারপর হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এগুলো এখানে অ্যাড করতে পারবেন। তো তারপরে আছে অ্যাড সার্ভিসে গেলে এখান থেকে আপনার ম্যাপ যোগ করতে পারবেন। হ্যাঁ, অ্যাড সার্ভিস এরিয়া যোগ করলে অটোমেটিকলি অপশানগুলো আসবে। তারপরে নিচে আছে আপনার আরও অপশন, অ্যাড প্রাইস রেঞ্জ, মানে আপনার এখানে দামি প্রোডাক্ট থাকবে নাকি কম দামি নাকি মধ্যম দামি, এটা এখানে দিতে পারবেন। অ্যাড সার্ভিস মানে আপনি কি ডেলিভারি দিচ্ছেন নাকি আপনার অফিস থেকে নিতে হবে নাকি কুরিয়ারে দেন, এই সমস্ত অপশানগুলো এখানে সিলেকশন করতে পারবেন। তো এগুলো আমরা সিলেকশন করে নিব, এগুলো আমরা পরবর্তী অপশানগুলোতে আমরা জেনে নিব। এখানে আরও অনেকগুলো অপশান আছে। এছাড়াও আরও পরবর্তী ক্লাসে আমরা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আছে সেটিংস আছে যেগুলো আমরা জানবো।
যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পেজের জন্যে, যেগুলো ছাড়া পেজ কখনোই ফুলফিল হবে না, তাই আমরা সেগুলো শিখে নেব। তো আশা করছি আপনারা খুব ভালোভাবে এখন পর্যন্ত বুঝতে পারছেন। আর পরবর্তী ক্লাসগুলো ইনশাল্লাহ খুবই সহজভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। শুধু আপনারা ধৈর্য ধরে লেগে থাকবেন, কোনো টেনশন নাই। তো আজকের মতো এখানে ক্লাসটা শেষ করছি।